নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান অধ্যায় 2-তে তোমাদের স্বাগত। আমরা পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এখন বোঝাবো তোমাদের। কোশ্চেন দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি সময় ও বেগ, এর উপর ভিত্তি করে কতগুলো প্রশ্ন দেওয়া আছে। ক নং ও খ নং নিজেরা রেডি করবে। গ নং ও ঘ নং এই দুইটি কোশ্চেন আমি তোমাদেরকে করিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি সময় 0, 20, 40, 60, 80 একটা ধারাবাহিকতা আছে, কিন্তু ব্যাগের ক্ষেত্রে দেখো ধারাবাহিকতা নেই। তাহলে আমরা কীভাবে বের করব? দেখো, গ নাম্বারে বলছে গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা কী কী মান দেওয়া আছে? আদি বেগ u = 0, শেষ বেগ v = 12 মিটার পার সেকেন্ড, এককটা লিখলাম। এরপর সময় হচ্ছে, দেখো এই পর্যন্ত 60 সেকেন্ড। আমরা জানি s = u + b / 2 × t। এখানে আমরা মানটা বসিয়ে দেব। তাহলে আমরা এই মানটা বসানোর পর একটা মান পাবো 360 মিটার। এটা হচ্ছে S1 একটা দূরত্ব নির্ণয় করলাম আমরা 60 পর্যন্ত। আবার 60 থেকে 80 পর্যন্ত দেখো এটা সমবেগে যাচ্ছে, এটা 12, এটাও 12, এর মানে সমবেগে যাচ্ছে। আমরা জানি সমবেগের ক্ষেত্রে S = vt। তাহলে b এর মানটা লিখলাম 12, t এর মান হচ্ছে 20 সেকেন্ড। মান বসাবো আমরা, মান বসালে আমরা পাবো 12 × 20 240 মিটার। দুইটা মানকে আমরা যোগ করলাম, তাহলে মোট দূরত্ব আমরা পেয়ে যাব 360 + 240 যোগ করলে আমরা মানটা পাবো 600 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব 600 মিটার আমরা পেয়ে গেলাম। এরপর আমরা ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বার বললো উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। ত্বরণ এবং সময় দেওয়া আছে কিন্তু ত্বরণ দেওয়া নেই। তাহলে আমরা ত্বরণটা আগে বের করব। কীভাবে করব দেখো, আমরা জানি ত্বরণ a = b - u / t। এখন আমরা মানগুলো বসাবো। মানগুলো দেখো, b মানে হচ্ছে তার শেষ বেগ মানে 4, আর আদি বেগ হচ্ছে 0, আর 4 মানে 0, আর সময়টা হচ্ছে 20। ভাগ করলে আমরা পাবো 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের একক, এটা পেলাম। এবার আমরা পরের দুইটি থেকে আবার ত্বরণ বের করব। এই অংশ থেকে প্রথমটাকে আমি A1 ধরলাম ত্বরণ, এটাকে A2 ধরলাম, একই নিয়মে ঠিক মান বসাবো আমরা। শেষ বেগ হচ্ছে 8, আদি বেগ হচ্ছে 4, সময় হচ্ছে 20 সেকেন্ড। একই নিয়মে আমরা মানটা ভাগ করলে পাবো 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর একই নিয়মে আমরা A3 অর্থাৎ 3 নম্বর ত্বরণটা বের করব। না, এটা হবে আমাদের 12 - 8, হ্যাঁ 12 - 8 হবে, /20 ভাগ করলে আমরা একটা মান পাবো, তাও 0.2 পাচ্ছি আমরা, মানে একই রকম ত্বরণ পাচ্ছি। এরপর দেখো
অর্থাৎ এই অংশটা সমত্বরণে যাচ্ছে। এবার দেখো সমবেগের ক্ষেত্রে যেহেতু কোনো ত্বরণ নেই, আমরা লিখতে পারবো সমবেগের ক্ষেত্রে ত্বরণ নেই, তাই 0 হবে। এরপর দেখো 80 থেকে 100 পর্যন্ত এটা হ্রাস পাচ্ছে, অর্থাৎ মন্দন হবে। মন্দন মিন্স ঋণাত্মক ত্বরণ। তাহলে আমরা লিখব b - u/t 6 - 12 / 20 ভাগ করলে আমরা মানটা পাবো -0.3 মানটা পাবো আমরা। এরপর শেষ অংশ 100 থেকে 120 পর্যন্ত আমরা দেখতে পেলাম একই নিয়মে 0 - 6 / 20 ভাগ করলে আমরা পাবো মানটা -0.3। এরপর এই ত্বরণের মানগুলোকে আমরা লেখচিত্রে দেখাবো। দেখো আমরা দুইটি মান পাচ্ছি। ত্বরণ পাচ্ছি আমরা 0.2, তিনটা মান সমত্বরণে যাচ্ছে 0.2। এরপর ত্বরণ নেই, ওই অংশে 0, এবং পরবর্তী অংশের মধ্যে আমরা পাচ্ছি 0.3। তাহলে আমি উপরের দিকে দিলাম যেহেতু ধনাত্মক ত্বরণ 0.2, আর নিচের অংশের মধ্যে আমরা দেব 0.3। 0.2 আমাদের 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, এভাবে আমরা সেকেন্ডগুলো দিব 120 পর্যন্ত। তাহলে আমাদের 0.2 মানগুলো ধারণ করে 20, 40, 60 পর্যন্ত এই অংশে আমি এটাকে নির্দিষ্ট করলাম। এরপর 60 থেকে 80 পর্যন্ত সমবেগে যাচ্ছে, কোনো ত্বরণ নেই। অর্থাৎ আমি যদি চিহ্নিত করি এবি অংশে ত্বরণ আছে এবং সিডি অংশে ত্বরণের মান 0। আবার ডি থেকে তার শেষ পর্যন্ত যে অংশ, ওইখানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ 0.3 মাইনাস। তাহলে আমি চিহ্নিত করলাম এই অংশটা।